ইতালির ভিসা আবেদনকারীদের জন্য বিশাল বড় সুখবর। যারা 2024 সালে আবেদন করেছেন তাদের জন্য, কারণ তারা এখন নলস্তা পাওয়া শুরু করেছে স্পন্সর এবং এগ্রিকালচারে। এছাড়াও যারা ইতালির ভিসা প্রত্যাশী তাদের জন্য সুখবর যে ইতালির ভিসা আবেদনকারীরা অনেক দিন থেকে ভিএফএস গ্লোবালে জমা দিয়ে রেখেছেন, কিন্তু পাসপোর্ট কিংবা ভিসাও পাচ্ছেন না, পাসপোর্টও পাচ্ছেন না। সবার পাসপোর্ট হোল্ড করে রেখেছে ভিএফএস গ্লোবাল। এ নিয়ে সবার মাঝে একটা হতাশা এবং একটা ডিপ্রেশন কাজ করছে। তো এজন্য অনেকের মাঝে থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা একটি স্মারকলিপি, একটা চিঠি প্রদান করেছে যে আমাদের এই সমস্যাগুলো হয়েছে, আমাদের পাসপোর্ট হোল্ড করে রেখেছে, তারা পাসপোর্ট দিচ্ছে না, ভিসাও দিচ্ছে না। তো এই পর্যায়ে কি করা যায় এই নিয়ে একটা সিদ্ধান্তের জন্য তারা সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা চিঠি প্রদান করেছে। তারা নোটিশ করেছে তাদের এই অবস্থায় হাল হয়ে আছে। তো এখন আপনাদের ধৈর্য ধরতে হবে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা কোনো বিবৃতি না দিচ্ছে কিংবা কোনো অ্যাকশন না নিচ্ছে। আর যারা 2024 সাল আবেদন করেছিলেন, যাদের ডকুমেন্টস ঠিক আছে, সময় ঠিক আছে, তারা কিন্তু খুব সহজে এখন নলস্তা পাওয়া শুরু করেছে। এই আগস্ট মাস ওভার হয়ে সেপ্টেম্বর যখন পড়েছে, এখন কিন্তু সেপ্টেম্বর, এই সেপ্টেম্বরে এখন আবার নলস্তা পাওয়া সবাই শুরু করেছে। ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি স্পন্সরে এবং এগ্রিকালচারে নলস্তা পাওয়া শুরু করবেন। তো অনেকের মধ্যে হতাশা কাজ করছিল, ডিপ্রেশন কাজ করছিল যে ইতালির জন্য কি আমরা এরকম বছরের পর বছর নষ্ট করব? না, এরকম কিছু করার দরকার নেই, কিন্তু আপনাদের কিছুটা ধৈর্য ধরতে হবে। কারণ মিডল ইস্টের দেশের ভিসাগুলো খুব দ্রুত হয়, যতটা দ্রুত হয় ততটা কিন্তু সেখানে ফ্যাসিলিটি কম। যখন আপনারা ইউরোপের ভিসা প্রসেসিং করবেন, সেখানে ইউরোপ সম্বন্ধে তো আপনারা নিশ্চয়ই জেনেছেন, অনেক ভিডিও পাবলিশ করেছি, সে সম্পর্কে আপনাদের আর না বললেই চলে যে ইউরোপের ভিসাটা প্রসেসিং হতে আপনাদের সময় লাগে, হয়তো একটু লং টার্ম নিচ্ছে বিশেষ করে ইতালির ক্ষেত্রে। তবে খুব শীঘ্রই কিন্তু আমাদের এই প্রসেসটা শিথিল হয়ে যাবে, আরও বেশি খুব অগ্রগতি দেখা দিবে। স্বৈরাচার শাসক, স্বৈরাচার যে প্রধানমন্ত্রী ছিল সেটার অবসান হয়ে এখন কিন্তু নতুন উপদেষ্টা এসেছে। আশা করা যায় এখন দেশ সামনের দিকে এগোবে ইনশাল্লাহ। ওকে, তো সবাই দোয়া করবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ ধৈর্য থাকবেন, খুব তাড়াতাড়ি আপনারা নলস্তা পেয়ে যাবেন এবং ইতালি চলে আসতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।